শুভেচ্ছা সকলকে। প্রিয় মানুষ, সাতক্ষীরা অঞ্চলে যারা প্রকৃতির সাথে বিরূপ প্রতিকূলের সাথে লড়াই করে সাতক্ষীরাতে টিকে আছে, একটি বিরূপ প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে সাতক্ষীরার মানুষ প্রতিদিনের তাদের সময় কাটায়। বিশেষ করে 90 দশকের পর থেকে জলবায়ু পরিবর্তনের যে বিপর্যয়কার অবস্থা সৃষ্টি হয়েছে, তার পরিণতিতে সাতক্ষীরার উপকূলের মানুষ জীবন জীবিকা ঝুঁকের মধ্যে। সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন লড়াই করছে একটি উপকূলীয় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য। বিভিন্ন দুর্যোগে প্লাবিত হয়েছে সাতক্ষীরার বিভিন্ন উপকূল অঞ্চল বারবার। আর প্লাবিত হওয়ার পরেই মানুষ দাবি তুলেছে জোর সোরে যে সাতক্ষীরার উপকূলে একটি টেকসই বেড়িবাঁধ। কিন্তু টেকসই বেড়িবাঁধটা আসলে কেমন, কিরকম হতে পারে, সে বিষয়টিও সুস্পষ্ট ধারণা প্রশাসন বা অন্যেরা রাখেন না। ফলে একটি অঞ্চলে আমরা যদি গাবুরার অঞ্চলে একটি মেগা পরিকল্পনার মধ্য দিয়ে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে, কিন্তু গাবুরার বাঁধের কারণে পার্শ্ববর্তী পদ্মপুকুর মুন্সিগঞ্জ এলাকা ভাঙনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সুতরাং এই যে বিষয়গুলোকে বিবেচনা করা দরকার। একইভাবে বাঁধের অভ্যন্তরে যে আভ্যন্তরীণ নদীগুলো আছে, সেই নদীর পানি যাতে স্বাভাবিকভাবে জোয়ার ভাটার সাথে প্রবাহিত হতে পারে, সে বিষয়টাই বাঁধের সাথে থাকতে হবে। একটি বাঁধ নির্মাণটা হবে এমন ভাবে সেটা যেমন ঝড় জলোচ্ছ্বাসের সময় রক্ষা করবে, একইভাবে এই বাঁধের পাশ দিয়ে বাঁধ কখনোই এলাকার জোয়ারের যে পানি, জোয়ারের সাথে আসা পলি উপরে আসার পথে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। একইভাবে ভিতরের পানি যখন স্রোতের মতো করে সাথে নদীতে নেমে যাবে, তখনও বাধা হবে না। এরকম ব্যবস্থাপনা থাকতে হবে। একইভাবে এলাকার পানির আধারগুলো, মিষ্টি পানির আধারগুলো যাতে নষ্ট না হয়, স্বাদু পানির আধারগুলো নষ্ট না হয়, সেগুলোকেও বিবেচনায় নিতে হবে। ফলে এই এলাকার ভূমি গঠনের যে প্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়াটাকে টিকিয়ে রাখার জন্য পলি ব্যবস্থাপনার পদ্ধতিটা মাথায় রেখে বাঁধ নির্মাণ করতে হবে। না হলে যে বাঁধগুলো নির্মাণ করা হবে, 60-এর দশকের বাঁধ গ্রামে এলাকার মানুষকে একটি বিপর্যস্ত প্রতিকূল অবস্থার মধ্যে করেছে। আবার গাবুরা সহ যে এলাকায় যে সরকার নতুন পরিকল্পনায় যে বাঁধ নির্মাণ করছে, সে বাঁধটি তেমনই আরেকটি কয়েক বছর পরে বিপর্যয়ের কারণ হবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। ধন্যবাদ।